নমস্কার বন্ধুগণ, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব মাঝারি সাইজের চিংড়ি মাছকে বটি ছাড়াই হাত দিয়ে খুব সহজে কাটা বাছা করা যায়। তো আর এই চিংড়ি মাছের কি নোংরা ফেলে দিলে আমাদের শরীরে যে নানা রকম সমস্যা দেখা যায়, যেমন অনেকেরই আছে যে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, সেসব কোনো কিছুই হবে না। তো বন্ধুরা জেনে নাও কোন জিনিসগুলো ফেলে দিলে সেসব অ্যালার্জিটিক প্রবলেম আসে না। তো আজকের এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো, স্কিপ না করে। এই চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব। আমি এখানে 700 গ্রাম মতন ওজনের চিংড়ি মাছ নিয়েছি। তো এই মাছগুলোকে এবার কেটে বেছে তোমাদের সামনে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের দেখাতেও সুবিধা হবে। চিংড়ি মাছগুলো কিন্তু একই মাপের রয়েছে। এই চিংড়িগুলোকে চাবড়া চিংড়ি বলা হয়। তো এই চিংড়িগুলো এমনি দেখতে বেশ সুন্দর, পরিষ্কার, তবে ভেতরে নোংরা আছে। কোন কোন জায়গায় নোংরা আছে সেগুলো এখন আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো, একটা চিংড়ি নিয়ে আমি দেখিয়ে দিয়েছি। আমি আজকে 2-3 রকম প্রসেস দেখাবো তোমাদের সামনে, কত সহজে কাটা যায়। প্রথমেই বলছি, আমি হাত দিয়ে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই। তো কাটা বাছা কিন্তু হাত দিয়েই করা যায়। তো দেখো, কোনো রকম কষ্ট হয় না বা এই কোনো কিছু হাতেও খোঁচা লাগে না যদি সাবধানে করা যায়। তো প্রথমে মাথার এইখানটায় এইভাবে আমি আস্তে আস্তে ছাড়াতে থাকলাম। দেখো এইভাবে ছেড়ে গেল, চোখগুলো কিন্তু আস্তে করে উঠেও গেল, তাতে কিন্তু আমার বেশি কষ্ট হলো না। তারপরে যে মাথার কাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মাথার কাছে এই জায়গাটায় কিন্তু নোংরা থাকে। এই নোংরাটা কিন্তু ফেলে দিতে হয়। এই দেখো, এরকম মতন একটা নোংরা বেরিয়ে আসে, টানলে পরে বেরিয়ে আসে। তো এক একটা চিংড়ি মাছে বেশি থাকে, কোনো কোনো চিংড়ি মাছে কম থাকে। এবার দেখো, বডির যে আঁশটা রয়েছে ওটাকে আস্তে আস্তে এইভাবে প্লাস্টিকের মতন খোলাটাকে ছাড়িয়ে নিতে হচ্ছে। খুবই ইজি, তোমরা দেখেই বুঝতে পারছো। হাতে কিন্তু আমার এতটুকুনো লাগছে না, হাত দিয়ে কিন্তু আমি পুরো মাছের এই খোলাটাকে ছাড়িয়ে ফেলছি। এবারে পালা হচ্ছে এই যে লেজের দিকের এই মাছটাকে কি করে ছাড়াবো। দেখো, লেজের দিকে এইখানটাকে এই ভালো করে এইভাবে প্রেস করতে হবে, আস্তে আস্তে, মানে টিপে টিপে ধরতে হবে, আর হাত দিয়ে মাছটাকে টানতে হবে, তাহলে পরে কিন্তু টুক করে খুলে যাবে। তাহলে কত সহজে মাছটা কিন্তু খোলাটাকে ছাড়িয়ে ফেললাম। এবার হচ্ছে পিঠের ওপরে একটা নোংরা থাকে, এটাকে বের করার জন্য আমি নখ দিয়েই বের করে নিচ্ছি। তোমরা দেখো কত সহজে চিংড়ি মাছের পিঠের ওপরে যে নোংরাটা থাকে সেটাকে বের করে ফেলছি। খুবই সরু সুতোর মতন, কোনো কোনো মাছের অবশ্য একটু মোটা ঠিক দেখতে পাওয়া যায়, কোনো কোনো মাছের খুবই সরু থাকে। তো দেখো, বুঝতে পারছো তোমরা, এইভাবে এটাকে বের করে ফেললাম। তবে বন্ধুরা এখানে একটা টিপস তোমাদের বলছি, এই সুতোটা কিন্তু টোটালটাই বের করে ফেলতে হবে, মাছের পেছন দিকে একটুও যেন লেগে না থাকে। দেখো, মাথার ওপরে এখান থেকে আমি টেনে একটু দেখে নিলাম এখানে আছে কিনা, আর পেছন দিকেও কিন্তু আটকে থাকে, সেটাকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তবে এইগুলো থাকলে পরে কিন্তু শরীর খারাপ করে খেলে পরে। তো পেটের দেখো এই সাইডেও একটা সুতোর মতন থাকে, তবে এটা কোনো ক্ষতিকারক নয়, চাইলে তোমরা পরিষ্কার করার জন্য ছাড়িয়েও ফেলতে পারো। তো হয়ে গেল আমার এই চিংড়ি মাছটা একদম পরিষ্কার করে নেওয়া। এইবারে এইভাবে সমস্ত মাছগুলো বেছে ফেলার পর খুব ভালো করে 3-4 বার জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখলে তো বন্ধুরা, হাতেই কিন্তু আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ফেলতে পারলাম। এবার যাদের একটু হাতে প্রবলেম থাকে, অনেকে ব্যথা পাও, তাদের জন্য একটুখানি ছোট্ট করে ভিডিও শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ছুরির সাহায্যে। এবার তোমরা যদি মনে করো যে না, আমরা হাত দিয়ে পারবো না, ছুরির সাহায্যে করব, তো বেসিক জিনিসগুলো হাত দিয়ে তোমাকে ছাড়িয়ে নিতে হবে। খুবই সহজ। এ দেখো, পিঠের ওপর থেকে এই খোলাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে, খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আস্তে করে টেনে টানলেই ছেড়ে যাচ্ছে। পেছনের দিকটাও বলেছিলাম যে এখানটা চেপে চেপে ধরতে হবে, ধরে বাঁ হাত দিয়ে টানলে কিন্তু একটুও মাছ কেটে যাবে না। টোটাল মাছটা দেখো বেরিয়ে আসছে, আর খোলাটা এদিকে চলে গেল। আর এই পায়ের এইগুলো কিন্তু অটোমেটিক্যালি সাথে সাথে চলে আসলো। যদি একদম লাউ চিংড়ি বা এঁচোড় চিংড়ি করো, খোলা একদমই বাদ দিয়ে দেবে। তো এই প্রসেসে তোমরা বাদ দিয়ে নিতে পারো। মাথার ওপরের দিকটা দেখো এভাবে ছাড়িয়ে নিলাম, হাত দিয়েও এটা ছাড়ানো যেত, তবে যারা মানে ছুরি ব্যবহার করবে তাদের জন্য বলে দিলাম এইভাবে কেটে নেবে। মাথার এই অংশটা কেটে ফেলার পর মাথার ওপরে যে নোংরাটা থাকে সেটাকে এবার আঙুলের সাহায্যে এভাবে টেনে বের করে ফেলতে হবে, দিয়ে এটাকে ফেলে দিতে হবে। তো হয়ে গেল মাথার ওপরের এই নোংরাটা ফেলে দেওয়া। তো এই নোংরাগুলোকে অবশ্যই কিন্তু ফেলে দেবে। আর তারপরে দেখো, এবার এই মানে পাগুলো যদি মনে করে ছাড়িয়ে ফেলবো, তো সেগুলোকেও ছাড়িয়ে ফেলতে পারো। অনেকে পছন্দ করে যে লাউ চিংড়ি বা কোনো প্রিপারেশনের সাথে এই পাগুলোকে বেশ মুচমুচ করে খাবে, তো সেক্ষেত্রে তোমরা সেগুলো রেখে দিতে পারো। আলাদা করে মুড়োগুলোকেও তোমরা রেখে দিতে পারো, চচ্চড়িতে দিতে পারো, সেটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এবার দেখো, চিংড়ি মাছ ছাড়াতে গেলে একটা জায়গায় কিন্তু জল নিয়ে রাখবে, নাহলে পরে কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়ানোর সময়তে অসুবিধা হবে, হাতের এই নোংরাগুলো লেগে থাকবে আর একটা চিংড়ির সাথে চলে যেতে পারে। তো এবার মাথার এই অংশটা দেখো আমি টেনে এইভাবে বের করে ফেললাম, খুব সহজে বেরিয়ে আসে, কিন্তু এই জায়গাটাই মাথার এই সাইডটাই থাকে। তারপর আমি পাগুলোকে একদম ফেলেই দিলাম, একদম পরিষ্কার করে নিলাম, কোনো খোলাই থাকলো না। এবার ছুরির সাহায্যে উপরের শীটটাকে কি করে ফেলবে, এইভাবে হালকা করে কেটে নেবে।
দেখো আমি আস্তে করে প্রেস করে কাটলাম, তাতেই দেখো ভেতরের যে সুতোর মতন অংশটা দেখা যাচ্ছে। এই দেখো, বুঝতে পারছো? এটাকে এবার হাত দিয়ে টেনে বের করে দিতে হবে। তবে বন্ধুরা, টানার সময় তোমরা খেয়াল রাখবে একদম লেজের পেছন দিকটা কিন্তু আটকে থাকে, ওখানে কিন্তু নোংরা থাকে, সেটা কিন্তু একদম ক্লিয়ারলি পরিষ্কার করতে হবে। তো এইভাবে আস্তে করে সুতোটাকে টানতে হবে। তারপরে পিঠের সাইডেও তাই, এইভাবে আস্তে করে টানলে দেখো চলে আসলো। বুঝতে পারছো? এর ভেতরে রয়েছে প্রচুর নোংরা, তো এগুলো খেলেই কিন্তু অ্যালার্জির প্রবলেম আসবে, পেট খারাপ করবে। তো একদম ফেলে দিলাম পরিষ্কার করে। এবার দেখাচ্ছি, দেখো পেছন দিকেও কিন্তু একটুখানি থেকে যায়, অনেকেই আমরা বুঝতে পারি না, তো রেখে হয়ে গেল বলে রেখে দিই। তো দেখো এখানে দেখো ছোট্ট করে কালো মতন দেখতে পাচ্ছ, এইটাকে কিন্তু একটু পরিষ্কার করে নেবে, তাহলে পরে একদম নিট অ্যান্ড ক্লিন চিংড়ি মাছ বেছে নেওয়া হলো। তারপরে এবার ভালো করে পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেবে। তো দেখো কত সুন্দর হয়েছে, মাছটা একদম ফ্রেশ হয়ে গেছে, সাদা ফটফটে মাছটা দেখতেও কত সুন্দর লাগছে। এই মাছগুলো তারপরে প্রিপারেশন করার জন্য তোমরা যেমন ভেজে নাও, তারপর রান্নায় যে প্রিপারেশনে তোমরা ব্যবহার করতে পারবে। এরকমভাবে ধুয়ে বেছে তোমরা ফ্রিজেতে স্টোর করে রেখে দেবে, প্লাস্টিকের প্যাকেটে করে রেখে বক্সে রেখে দেবে, তাহলে পরে দেখবে মাসখানেক পর্যন্ত চিংড়ি মাছগুলো একদম সুন্দর থাকবে, টেস্টও বিগড়বে না। তারপর দেখো এবার অনেকে হয়তো চাইছো যে লেজের এই অংশটা রেখে দেবে, কোনো যে প্রিপারেশন করবে তাতে দেখতে ভালো লাগবে বলে, সেটাও কিন্তু করতে পারো। সেক্ষেত্রে তোমরা এই পিঠের ওপর থেকে প্রথমে এই খোলাগুলোকে ছাড়িয়ে নেবে, তারপরে এখানে হাত দিয়ে ধরে এই লেজের এই অংশটুকুকে রেখে দেবে। এগুলোকে ফেলে দিলে দেখো লেজের এই জায়গাটা রয়ে গেল, এই জায়গাটা আর খোলার দরকার নেই, ওরকমই থাকলো। এবারে মাথার এই অংশটা যদি মনে করো যে চোখ টোক এগুলো রাখবে তো রাখতে পারো, আর এই সুরের এখানটা যদি মনে করো কেটে দেবে, কাঁচি দিয়েও কাটতে পারো, এইভাবে টুক করে কেটে নিতে পারো। বা আমি তার আগে দেখিয়ে দিই, এই পাগুলোকে ছিঁড়ে দিচ্ছি। আর দেখো সুর থাকে, সেই সুরগুলোকে হাত দিয়েও কেটে নেওয়া যায় বা ছুরি দিয়েও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পিঠের ওপরে দেখো হাত দিয়ে এরমভাবে ময়লাটাকে বের করে দিলাম। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করা হলো, দেখতেও কতটা সুন্দর লাগছে। লেজের এই অংশটাও রইলো, মাথাটাও রইলো। যদি তোমরা এরকম ধরনের করে বেছে নিতে চাও তো সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো তোমাদের খাবার প্রিপারেশনে ডিসপ্লে করার জন্য। এবার বলছি, কাঁচি দিয়ে এইভাবে কেটে নিলে চোখগুলো বাদ চলে গেল, এরপরেও কিন্তু মাথার নোংরাটা রয়ে গেছে। এবারে এই মাথার নোংরাটা বের করার সময়তে দেখো আরেকটু কেটে নিতে হবে এই সাইড করে, কারণ একদম মাথার উপরের দিকে এটা থাকে, তো সেই জন্য অল্প একটু করে কেটে নিলাম, নিয়ে হাত দিয়ে এইভাবে টেনে বের করে নিচ্ছি। কতটা সহজে বেরিয়ে চলে আসলো দেখলে বন্ধুরা। এ দেখো হয়ে গেল কমপ্লিট। যদি তোমরা মুড়োটা এইভাবে রাখতে চাও তো বেশ ভালো, যদি না রাখতে চাও তো ওই খোলাটাকেও কিন্তু তুলে ফেলতে পারো। তারপরে পিঠের অংশটাই করে নেবে। এবার দেখো আর একটা মাথার অংশটাকে খুলে দিয়েছি, তারপরে দেখো এই দেখো মাথার এইখানটা যে কালোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নোংরা, এটা কিন্তু হাত দিয়ে এরমভাবে তুলে নিতে হবে, আঙুলের সাহায্যে টেনে তুলে নিলাম। বুঝতে পারলে আমি অনেকবার কিন্তু তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। দেখো হাত দিয়ে কিন্তু মাথার ওইটা কিন্তু ছাড়ানো যাচ্ছে, ছুরি কাঁচি কোনো কিছুরই কিন্তু দরকার নেই, আমি হাত দিয়ে টোটাল মাছগুলো কিন্তু ছাড়িয়ে নিই। তো তোমাদের সুবিধার জন্য যারা পারবে না তাদের জন্য আমি ছুরিটার কাঁচিটার ইউজটাও দেখিয়ে দিলাম, যাতে যারা বিগনার আছো তারা যাতে এই প্রসেসে ছাড়িয়ে নিতে পারো, দিয়ে বাড়িতে ভালো ভালো প্রিপারেশন করে খেতে পারো। সেই জন্য তোমাদেরকে খুব সহজে চিংড়ি মাছ ছাড়ানো এবং পরিষ্কার করার পদ্ধতিটা শেয়ার করলাম। আজকে আমি তোমাদের সামনে 3-4 রকম প্রসেস দেখালাম চিংড়ি মাছ ছাড়ানোর। তো এই প্রসেসে তোমরা মাছ ছাড়াও ছাড়িয়ে খাও, তাহলে পরে কোনো রকম সমস্যা দেখা দেবে না। এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট দিন আরও নানা রকম হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।